ইটস বাই মধুলিকার নবমীর মহাভোজের প্রথম পর্বে আমি শেয়ার করেছিলাম কিছু পাঁঠার মাংসের রেসিপি, কিন্তু অনেক বাড়িতেই পাঁঠার মাংস খাওয়া হয় না, তাই আজকে আমি শেয়ার করব কিছু মুরগির মাংসের রেসিপি। দ্বিতীয় পর্বে আমার পছন্দের কিছু মুরগির মাংসের রেসিপির প্রথম রেসিপি মুরগির ঘি কোরমা। মুরগির মাংসের কোরমা খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু তেলটা বা ঘি একটু বেশি লাগে। আমি ঘি কোরমা বানাচ্ছি, ঘিয়ের গন্ধটাই কিন্তু এখানে আসল। ঘি যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস 600 গ্রাম। আমি লেগ আর থাই ইউজ করছি, আপনারা চাইলে কারি কাট ইউজ করতে পারেন। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য লাগছে টক দই 1 কাপ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, আর দিচ্ছি ঘি 1.5 টেবিল চামচ। মাংস ম্যারিনেট করার সময় ঘি দেওয়ার প্রচলন খুব একটা নেই, তবে এখানে ঘি দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলে খুব সুন্দর একটা গন্ধ হয়, মাংসতে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ চলে আসে। এভাবে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট 1/2 আওয়ার। আপনারা চাইলে আগের দিন রাতেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যত ম্যারিনেট করবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে, ঘিয়ের গন্ধটা ততটাই ভালো আসবে। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেব পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। আর খানিকটা পেঁয়াজ ভাজা আমাদের রান্নায় লাগবে। এইভাবে একদম সমানভাবে পাতলা করে কেটে নিতে হবে। লাগছে গরম মশলা 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনির টুকরো। গরম মশলাটাকে একটু থেতো করে নিতে হবে, নাহলে তেলে দিলে ফাটবে। নিয়েছি 12টা থেকে 14টা কাজু বাদাম আর 12টা থেকে 14টা কিশমিশ, মোটামুটি 1/3 কাপ কিশমিশ আর কাজু বাদাম। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কিশমিশ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে ঝাল বেশি খেলে আর একটু বেশি দিতে পারেন। এটার একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে শুরু করা যাক রান্নাটা। আমি একটা কড়াইতে প্রথমে বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি কড়াইতে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। দিয়ে দেব পেঁয়াজ, পাতলা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার এটাকে ভেজে নেব হাই ফ্লেমে, লাল লাল করে। পেঁয়াজ যখন এরকম লাল হতে শুরু করবে তখন 1/2 কাপ পেঁয়াজ আমি তুলে নেব। এখনো কিন্তু বেরেস্তা হয়নি, জাস্ট নরম হয়ে লাল হতে শুরু করেছে, সেরকম সময় এটা আমাদের পরে রান্নায় লাগবে। বাকি পেঁয়াজটা আমরা বেরেস্তা বানিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা বা সহজলভ্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে, উপকরণ দিয়ে একটু ডিফারেন্ট রান্না করতে, যেটা খুব টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে, কিন্তু একদম আলাদাও হবে। এটা কিন্তু সেরকমই একটা রেসিপি, আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আচ্ছা, পেঁয়াজ ভাজা তেলটার মধ্যে এবার বাকি রান্নাটা করবো, এটাতে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। প্রথমেই দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা থেতো করে রাখা। তারপরে দিয়ে দিলাম 3টে তেজপাতা। গরম মশলা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 কাপ পেঁয়াজ বাটা। এখানে 2টো পাকা লঙ্কার সাথে পেঁয়াজটা বাটা আছে। খানিকক্ষণ ভেজে এইবারে দিয়ে দেব আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা, যেটা তুলে নিয়ে রেখেছিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। ঢাকা দিয়ে কষাই আমি, তাতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি কষানো হয়। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। মশলার যখন জল একদম শুকিয়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে তখন দিয়ে দেব কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটাটা। মিক্সি জারের মধ্যে যতটুকু লেগে আছে সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা কষাবো। এই দুবার যে আমরা কষাচ্ছি এটাতে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যাবে। আমি চাইলে প্রথমেই পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে দিইনি, এইভাবে বারবার করে কষানোর জন্য। আবার কষাতে হবে যতক্ষণ না জল শুকিয়ে তেল বেরিয়ে আসে, ঠিক এইরকম। এরপরে দিয়ে দেব মাংসটা, ম্যারিনেট করা মাংস। মাংসটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে শুরু করবে না, তাহলে কিন্তু মাংস থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। আমি সবসময় এটা বলে থাকি, মাংসটা যদি কষাতে হয়
তাহলে কিন্তু খানিকক্ষণ বেশি আঁচে ছেড়ে দিতে হবে। একটা সাইড যখন রান্না হয়ে যাবে, একটা সাইড যখন ক্যারামেলাইজ হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে মাংসটা এক এক করে। এখানে দেখুন একটা সাইড হয়ে গেছে, দেখুন জলও খুব একটা বেশি বেরোয়নি। এবার আমরা উল্টে দিচ্ছি। মাংসটা কিন্তু একটা সাইড ভালো মতো লাল লাল হয়ে গেছে। মাংসটা কষানোর সময় ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। আপনারা যদি ঝাল বেশি খান আর একটু বেশি দিতে পারেন, এটাতে কিন্তু ভালোই লাগে, তবে খুব ঝাল কিন্তু কোরমা হয় না। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংস সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ মাংস সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা খোয়াটা গ্রেট করে নেব। আমি এখানে 50 গ্রাম খোয়া নিয়েছি, একদম মিহি করে গ্রেট করে নেব। খোয়াটা দিলে কিন্তু রান্নার টেস্ট একদম পাল্টে যাবে। খোয়া যদি পাওয়া না যায় তাহলে কিন্তু দুধ ঘন করে সেটা ইউজ করতে পারেন, একই রকম টেস্ট হবে। খোয়া কিন্তু খুব সহজেই মিষ্টির দোকানে পাওয়া যায়। আজকাল কিন্তু খোয়া ফ্রোজেনও পাওয়া যাচ্ছে বড় বড় কোম্পানির। ফিরে আসা যাক রান্নাটায়। মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে 10 মিনিট রান্না করার পরে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু 1 ফোঁটা জলও দিইনি। এইবারে দিয়ে দেব খোয়াটা। খোয়া আগে দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগতো বলে আমার মনে হয়, সেই জন্য আমি খোয়াটা সবসময় মাংস সিদ্ধ হওয়ার পরে দিই। গ্রেট করে রাখা খোয়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। খোয়াটা পুরো গলে গিয়ে মাংসের গ্রেভির সাথে মিশে যাবে। এইবারে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। গরম মশলা গুঁড়ো আমি খুব সামান্য দিচ্ছি, খুবই কম দিচ্ছি। আর বেরেস্তা। খোয়া আর বেরেস্তা এই দুটোর জন্য কিন্তু রান্নার টেস্ট একদম বদলে যাবে। দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা একদম লাস্টে দিতে হবে একটুখানি, এটাতে গন্ধটা খুব ভালো আসবে। আমি এটা মাংসের ঘি কোরমা বলছি কারণ ঘিয়ের গন্ধটা এখানে খুব সুন্দর আসে। ঘিটা যত ভালো ইউজ করবেন রান্নার টেস্ট এবং গন্ধ তত ভালো হবে। দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। সার্ভ করার আগে স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন, এতে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। তৈরি হয়ে গেল মাংসের ঘি কোরমা, মুরগির মাংসের ঘি কোরমা। মুরগির ঘি কোরমা সার্ভ করুন লুচির সাথে বা সাদা পোলাও বা বাসন্তী পোলাওয়ের সাথে। নবমীর মহাভোজের দ্বিতীয় মুরগির মাংসের রেসিপি বেগমতি চিকেন। 750 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি, কারি কাট মেটেও নিয়ে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিতে হবে। যতটা ফাইনলি কাটতে পারেন, যতটা মিহি করে কাটতে পারেন এই রান্নার জন্য ততটাই ভালো। একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য লাগছে পেঁয়াজ পাতা 100 গ্রাম আর 100 গ্রাম ধনে পাতা। গরম জলে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো রেখে রংটা যেই পাল্টাবে তুলে নিতে হবে এবং তোলার পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা বরফ জলে দিয়ে দিতে হবে। এইভাবে ব্লাঞ্চ করলে পেঁয়াজ পাতা আর ধনে পাতার সবুজ রংটা একদম ইনট্যাক্ট থাকবে, আরও গাঢ় হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে 10টা থেকে 12টা কাঁচা লঙ্কা গরম জলে দিয়ে ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এর মধ্যে বলে রাখি, আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। 10টা থেকে 12টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। প্রথমে সেটা মিক্সি জারে দিয়ে একদম ভালো করে মিহি করে বেটে নেব। তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতাটা দিয়ে বেটে নিতে হবে। যতটা কম সম্ভব জল দিতে হবে। জল যদি কম দিতে হয় তাহলে একটু একটু করে বাটতে হবে, তাহলে কিন্তু জল কম দিয়ে একদম মিহি করে বাটা যাবে। যদি একসাথে বাটতে চান তাহলে কিন্তু জল দিয়ে বাটতে হবে। এবারে শুরু করা যাক রান্নাটা। আমি এটা ফ্রাই প্যানে রান্না করছি। প্রথমে নিয়ে নিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করছি। ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর এলাচ, 3টে এলাচ আর 3টে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ কুচিটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। পেঁয়াজ কুচিটা খেয়াল রাখতে হবে যাতে লাল না হয়। যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু এরপরে যখন মুরগির মাংসটা দিয়ে ভাজবেন তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে।
পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ হয়ে আসবে, লাল হতে শুরু করবে, ঠিক সেই সময় দিয়ে দেব মাংসটা। মাংসের টুকরোগুলো এক এক করে বিছিয়ে দিতে হবে ঠিক এইভাবে। আর তারপরে মাংসটাকে ভাজতে থাকতে হবে পেঁয়াজের সাথে। হাই ফ্লেমে ভাজতে হবে যাতে জল না বেরিয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। এই রান্নায় কিন্তু মাংসটা ভাজা ভাজা করাটা খুব জরুরি। 4 থেকে 5 মিনিট একটা সাইড হওয়ার পরে উপর দিয়ে ছড়িয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তারপরে প্রত্যেকটা মাংসের টুকরো এক এক করে উল্টে দেব। দেখুন খুব সুন্দর একটা রং আসতে শুরু করেছে। এইভাবেই প্রত্যেকটা মশলা দিয়ে ভাজতে থাকতে হবে, এতে মাংসটাও ভাজা হয়ে যাবে আর মশলাগুলোও রান্না হয়ে যাবে। দিয়ে দেব আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। দিয়ে আবার ভাজতে থাকতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় কিন্তু মাংসটা হাই ফ্লেমেই আমি ভাজছি যাতে মাংসটাও ভাজা হয়, মশলাটাও কষানো হয়। আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন দিয়ে দেব নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি, 1 চা চামচ নুন দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দেব আর ধনে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আবার 4 থেকে 5 মিনিট ভাজতে থাকবো। এখনো কিন্তু আঁচটা বাড়ানোই থাকবে। 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দেব, 1/4 কাপ মতো জল দিয়ে দেব। এবার কাজু বাদামটা ভাজতে হবে মাংসের সাথে। দেখুন আস্তে আস্তে মাংসের রংটা কিন্তু পাল্টাতে থাকছে। এই রান্নায় কিন্তু হলুদ বা লঙ্কা পড়বে না। 4 থেকে 5 মিনিট কাজু বাদামটা দিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব গরম জল 3/4 কাপ, 3/4 কাপ জল দিয়ে দেব গরম জল। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা মোটামুটি পুরোই সিদ্ধ হয়ে যায়, 95% মতো যাতে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট পরে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে 95% মতো, মানে বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলেই পুরো রান্না হয়ে যাবে। এখন দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো দুধ। এই রান্নায় কিন্তু 10টা থেকে 12টা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সুতরাং রান্নাটা যথেষ্ট ঝাল হবে। সেটাকে খানিকটা ব্যালেন্স করার জন্য আমি দিলাম গুঁড়ো দুধ। চিনি কিন্তু এই রান্নায় আমি দিচ্ছি না। গুঁড়ো দুধটা কিন্তু স্বাদটাও বাড়িয়ে দেবে আর খানিকটা মিষ্টিও করবে, মানে ব্যালেন্স করবে টেস্টটা। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব সবুজ পেস্টটা। এই সবুজ পেস্টটা দিলে কিন্তু রান্নার পুরো টেস্টটা পাল্টে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে রান্না করতে হবে 8 থেকে 10 মিনিট। যত রান্না করবেন তত দেখবেন সবুজ পেস্টটা আরও সবুজ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে রান্না করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু ব্রাউনিশ হয়ে যাবে রংটা। ঢাকা খুলে 8 থেকে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। 8 থেকে 10 মিনিট বাদে মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে, রংটা আরও গাঢ় সবুজ হয়ে যাবে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগমতি চিকেন। বেগমতি চিকেন সার্ভ করতে পারে লুচি, রুটি, পরোটা, পোলাও বা ভাতের সাথে। তবে খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে লুচি, মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাওয়ের সাথে। আমি আজকে যে রেসিপিগুলো শেয়ার করছি সেগুলো আমার ভীষণই পছন্দের রেসিপি, বানানো খুব সহজ এবং নবমীর মতো বা যে কোনো স্পেশাল ওকেশনে খাওয়ার জন্য এবং কাউকে খাওয়ানোর জন্য একদম আদর্শ। লাস্ট রেসিপি বাঙালির ভীষণ পছন্দের দই মুরগি। কলকাতার একটি বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টে দই মুরগি খেয়ে আমার এত ভালো লেগেছিল যে বাড়িতে ট্রাই করছিলাম যদি বানাতে পারি। ট্রাই করতে করতে অনেকটাই সেই টেস্ট এসেছে। সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা পেস্ট বানাতে হবে। তার জন্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি। 3টে থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা এরকম মাঝারি সাইজের টুকরো করে নিতে হবে। এই রান্নায় শুকনো লঙ্কা পড়ে না, সুতরাং ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার একটা কড়াইতে প্রথমে নিয়ে নেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা, কাঁচা পাকা লঙ্কা আর রসুন 8টা থেকে 10টা। 1/2 কাপ জল দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে, মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে এই সিদ্ধ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে নিতে হবে একদম ফাইন পেস্ট, মিহি করে। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমার কাছে কাঁচা পাকা লঙ্কা দুটো ছিল বলে আমি দুটোই ইউজ করেছি। 18 থেকে 20টা কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখে ঠান্ডা করে এইভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। দই 1 কাপ দই
ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ঠিক এইরকম ভাবে। দই মুরগির মাংস লাগছে এখানে 550 গ্রাম। আমি 550 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে লেগ আর থাই নিয়েছি, আপনারা চাইলে কারি কাট নিতে পারেন। এবারে দইটা দিয়ে দেব প্রথমেই, 1 কাপ দই, ফেটিয়ে রাখা দইটা। আর দেব গরম মশলা পাউডার 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো অ্যাটলিস্ট 30 মিনিট। চাইলে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারেন, আগের দিন রাত্রিবেলা, বা সকালে ম্যারিনেট করে রাত্রিবেলা বানাতে পারেন, তাহলে মাংসটা কিন্তু খুব নরম হবে। আমি রান্নাটা একটা কড়াইতে করছি। প্রথমে নিয়ে নেব 1/3 কাপ রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। ফোড়নে দেব 2 ইঞ্চি দারচিনি, শুধু দারচিনি কিন্তু ফোড়নে যাবে, এলাচ নয়, লবঙ্গ নয়। আর যাবে তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা। মিক্সির জারটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। দিয়ে দেব আদা বাটা 1/2 চা চামচ। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চা চামচ ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে এবারে মশলাটা কষাতে হবে 5 মিনিট। হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি কষাচ্ছি 5 মিনিট। 5 মিনিট বাদে ঠিক এইরকম ভাবে যখন খানিকটা মশলা কষে এসেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ বাটা কিন্তু অলরেডি সিদ্ধ করাই আছে। এরপরে দিয়ে দেবো আমরা কিশমিশ বাটাটা। খানিকটা জল দিয়ে এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। পেঁয়াজ আদা বাটাটা খানিকক্ষণ কষানো হয়ে গেলে তবে কিন্তু কিশমিশ বাটাটা দেব, তার আগে নয়। খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন এইভাবে জলটা শুকিয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা, দই দিয়ে আর গরম মশলা দিয়ে মেখে রাখা মাংসটা। বাটির গায়ে যতটুকু মশলা লেগে আছে পুরোটা কাচিয়ে দিয়ে দেবো। দই দিয়ে মাখা মাংসটা যখন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবারে একদম লো ফ্লেমে মাংসটাকে 2 মিনিট মতো মশলার সাথে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু নয়, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। ভালো করে মিশিয়ে ঢেকে এবারে মাংসটাকে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট। এই সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। আমরা কিন্তু কোনো জল দিইনি, মাংস থেকে আর দই থেকেই এতটা জল বেরিয়েছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মাংসের টুকরোগুলোকে উল্টে দিয়ে এবারে খানিকটা ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। এবারে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করব, এতে মাংসও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা কমে মাখা মাখা হয়ে আসবে। 10 মিনিট বাদে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই সময় নুন চেখে যদি লাগে নুন, তাহলে আর একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে দেবো চিনি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিলে দই মুরগি কিন্তু একদম রেডি। কিন্তু এটাকে স্পেশাল দই মুরগি বানানোর জন্য একটা ফোড়ন আমি দিচ্ছি। ফোড়নটার জন্য একটা তড়কা প্যানে প্রথমে নিয়ে নেব 1/2 চা চামচ ঘি, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা আর ঘিটাকে একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঘির সাথে গরম মশলা ভাজা যখন খুব সুন্দর গন্ধটা বেরোবে তখন 6টা থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা এইভাবে খানিকটা চিড়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে ভেজে নিয়ে পুরো ফোড়নটা দিয়ে দেব মাংসের মধ্যে, মুরগির মাংসের মধ্যে। এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু মুরগির মাংসের গন্ধটা একদম বদলে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। লাস্টে দেব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে একদম লো ফ্লেমে মাংসটাকে রান্না হতে দিতে হবে 1 মিনিট। এই সময়টুকুর মধ্যে ঘি, কাঁচা লঙ্কা আর গরম মশলার গন্ধটা মাংসের সাথে পুরো মিশে যাবে আর তৈরি হবে একটা খুব স্পেশাল দুর্দান্ত স্বাদের দই মুরগি। 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে দই মুরগি একদম রেডি টু সার্ভ করবেন লুচি, পরোটা, রুটি, পোলাও বা গরম ভাতের সাথে। চিকেন বা মুরগির মাংসের রেসিপিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই না করে থাকেন। আর যদি ভালো লাগে রেসিপিগুলো তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ষষ্ঠী আর অষ্টমীর কিছু নিরামিষ রেসিপিও আমি শেয়ার করেছি, যদি ভালো লাগে সেগুলো প্লিজ ট্রাই করবেন। খুব ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, পুজো খুব ভালো কাটান। হ্যাপি কুকিং, হ্যাপি পূজা। থ্যাংক ইউ।